প্রিয় বন্ধু, একটা কথা মনে রাখো, পৃথিবী কখনো দুর্বল মানুষকে মনে রাখে না। পৃথিবী মনে রাখে সেই মানুষটাকে যে নিজের কান্না লুকিয়ে রেখে বুকের ভেতরের হাজারটা ভাঙা অনুভূতিকে চাপা দিয়ে একদিন নিজের ভাগ্য নিজেই লিখে ফেলে। আজ তুমি হয়তো খুব বেশি আবেগী, খুব বেশি মানুষকে গুরুত্ব দাও, খুব বেশি কষ্ট পাও ছোট ছোট কথায়। কেউ একটু অবহেলা করলেই তোমার রাতের ঘুম হারাম হয়ে যায়। কেউ দূরে চলে গেলেই মনে হয় পৃথিবীটাই অন্ধকার হয়ে গেছে। কিন্তু তুমি কি জানো, এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় সেই মানুষ যে মানুষকে বেশি ভালোবাসে। সবচেয়ে বেশি ঠকানো হয় সেই মানুষকে যে সবাইকে নিজের হৃদয় খুলে বিশ্বাস করে। আর সবচেয়ে বেশি হারায় সেই মানুষ যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাই আজকের এই ভিডিওটা শুধু একটা মোটিভেশনাল ভিডিও নয়, এটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটা বার্তা। কারণ আজ তুমি শিখবে কিভাবে আবেগ ছেড়ে এমন এক মানুষ হতে হয় যার পেছনে একদিন সবাই ছুটবে। এমন এক মানুষ যাকে হারানোর ভয় মানুষ অনুভব করবে। এমন এক মানুষ যার নীরবতা মানুষের ঘুম কেড়ে নেবে। মনে রেখো, পৃথিবী কখনো তোমার কান্নার মূল্য দেবে না। পৃথিবী শুধু তোমার শক্তির মূল্য দেবে। তুমি যখন ভেঙে পড়ো, মানুষ তোমাকে সান্ত্বনা দেয় ঠিকই, কিন্তু মনে মনে ভাবে এই মানুষটা দুর্বল। আর পৃথিবী দুর্বল মানুষকে ব্যবহার করে, শক্তিশালী মানুষকে সম্মান করে। তাই আজ থেকে নিজের ভেতরের দুর্বল মানুষটাকে মেরে ফেলতে হবে। আজ থেকে তোমাকে বদলাতে হবে। কারণ তুমি যদি নিজেকে না বদলাও, তাহলে তোমার জীবনও বদলাবে না। একটা সময় তুমি মানুষের জন্য সব করেছ, নিজের সময় দিয়েছ, নিজের ঘুম নষ্ট করেছ, নিজের সুখ বিসর্জন দিয়েছ। কিন্তু শেষে কি পেয়েছ? অবহেলা, বিশ্বাসঘাতকতা, উপহাস। কারণ মানুষ কখনো সস্তা জিনিসের মূল্য দেয় না। তুমি যত বেশি সহজলভ্য হবে, মানুষ তত বেশি তোমাকে অবহেলা করবে। তুমি যত বেশি কারো পেছনে ছুটবে, সে তত বেশি তোমাকে দূরে ঠেলে দেবে। এটা নিষ্ঠুর সত্যি, কিন্তু এটাই বাস্তবতা। তাই আজ থেকে মানুষের পেছনে ছোটা বন্ধ করো। নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন, নিজের সম্মানের পেছনে ছুটো। কারণ যখন তুমি নিজের জীবনে সফল হবে, তখন মানুষ নিজে থেকেই তোমার দিকে ফিরে তাকাবে। তখন তোমাকে গুরুত্ব দেওয়ার জন্য মানুষ লাইন ধরে দাঁড়াবে। কিন্তু তার আগে তোমাকে ভয়ঙ্কর হতে হবে। না, মানুষের ক্ষতি করার মতো ভয়ঙ্কর না, নিজের আত্মসম্মানের ব্যাপারে ভয়ঙ্কর, নিজের লক্ষ্যের ব্যাপারে ভয়ঙ্কর, নিজের সময়ের ব্যাপারে ভয়ঙ্কর। এমন ভয়ঙ্কর যে তুমি আর কারো অবহেলায় ভেঙে পড়বে না। কেউ চলে গেলে কান্না করবে না। কেউ তোমাকে ছেড়ে দিলে নিজের মূল্য ভুলে যাবে না। কারণ তুমি বুঝে যাবে, যে মানুষ তোমার মূল্য বোঝে না, সে কখনো তোমার জীবনে থাকার যোগ্যই ছিল না। একটা সিংহ কখনো কুকুরের স্বীকৃতির জন্য অপেক্ষা করে না, সে নিজের শক্তি জানে। তুমিও নিজের শক্তি চিনতে শেখো। তোমার ভেতরে যে আগুন আছে, সেটা এখনো তুমি নিজেই চিনতে পারোনি। তুমি শুধু মানুষের ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে ছোট করেছ। তুমি শুধু কাউকে হারানোর ভয়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছ। কিন্তু একটা কথা মনে রেখো, যে মানুষ নিজেকে হারিয়ে অন্যকে ধরে রাখতে চায়, সে শেষ পর্যন্ত দুটোই হারায়। তাই আজ থেকে বদলে যাও। নিজের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ আনো। সবাইকে সব কথা বলা বন্ধ করো। নিজের পরিকল্পনা নিজের ভেতরে রাখো। কম কথা বলো, বেশি কাজ করো। কারণ পৃথিবী কথাকে নয়, ফলাফলকে সম্মান করে। তুমি যত চুপচাপ নিজের উন্নতিতে ব্যস্ত হবে, মানুষ তত বেশি অবাক হবে। যারা একদিন তোমাকে অবহেলা করেছিল, তারাই একদিন তোমার একটুখানি মনোযোগ পাওয়ার জন্য অপেক্ষা করবে। কিন্তু সেই দিনটা সহজে আসবে না। সেই দিনের জন্য তোমাকে অনেক কিছু সহ্য করতে হবে। একা থাকতে শিখতে হবে। রাতের অন্ধকারে নিজের কান্না নিজেকেই মুছতে হবে। কেউ পাশে না থাকলেও নিজেকে দাঁড় করিয়ে রাখতে হবে। কারণ সত্যিকারের শক্তিশালী মানুষ সেই, যে একা থেকেও নিজের যুদ্ধ চালিয়ে যেতে পারে। তুমি কি জানো, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষকে? সেই মানুষ যার হারানোর কিছু নেই। যে মানুষ একবার ভেঙে গিয়ে আবার নিজেকে তৈরি করেছে, তাকে আর সহজে হারানো যায় না। কারণ সে কষ্টকে ভয় পায় না, সে একাকিত্বকে ভয় পায় না, সে মানুষের চলে যাওয়াকে ভয় পায় না। আর যখন তুমি এই পর্যায়ে পৌঁছে যাবে, তখন তুমি সত্যিই ভয়ঙ্কর হয়ে যাবে। তখন তোমার চোখের দিকে তাকিয়ে মানুষ বুঝবে, তুমি আর আগের সেই দুর্বল মানুষটা নও। তুমি বদলে গেছো। তুমি এখন নিজের মূল্য বোঝো। মনে রেখো, নরম হৃদয় থাকা খারাপ না, কিন্তু এত বেশি নরম হওয়া খারাপ যেখানে মানুষ তোমাকে খেলনার মতো ব্যবহার করতে শুরু করে। তুমি মানুষকে ভালোবাসো, এটা সুন্দর, কিন্তু নিজের আত্মসম্মানের বিনিময়ে কাউকে ভালোবাসা, এটা ধ্বংস। তুমি কাউকে গুরুত্ব দাও, এটা ভালো, কিন্তু নিজের জীবন থামিয়ে কাউকে গুরুত্ব দেওয়া, এটা দুর্বলতা। তাই আজ থেকে নিজের জীবনের নায়ক হও, অন্য কারো গল্পের সাইড ক্যারেক্টার হয়ে থেকো না। তোমার জীবন তোমার,
তোমার স্বপ্ন তোমার, তোমার ভবিষ্যৎ তোমার, আর এই ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তোমার। কেউ এসে তোমাকে সফল বানিয়ে দেবে না, কেউ এসে তোমার ভাগ্য বদলে দেবে না। তোমাকেই বদলাতে হবে, তোমাকেই নিজের ভেতরের আগুন জ্বালাতে হবে। আজ তুমি হয়তো ভেঙে পড়েছ, কিন্তু মনে রেখো, ভাঙা কাঁচও একদিন অস্ত্র হয়ে যায়। তোমার কষ্ট, তোমার অপমান, তোমার ব্যর্থতা সবকিছুই একদিন তোমার শক্তি হবে, যদি তুমি হাল না ছাড়ো। তাই কেঁদো না, অভিযোগ করো না, কারো কাছে নিজের দুঃখের গল্প বলো না। নীরবে নিজেকে তৈরি করো, কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হল নিজের জীবনকে এত সুন্দর বানানো যাতে যারা তোমাকে অবহেলা করেছিল তারা নিজেরাই আফসোস করে। যখন তুমি নিজের উপর কাজ শুরু করবে, তখন প্রথমে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। মানুষ হাসবে, বলবে তুমি পারবে না, কিন্তু তুমি থেমো না, কারণ যারা আজ তোমাকে নিয়ে হাসছে, কাল তারাই তোমার সফলতার গল্প অন্যদের বলবে। তুমি শুধু নিজের পথে হাঁটো। মনে রেখো, পাহাড়ের চূড়ায় উঠতে গেলে একা উঠতে হয়, ভিড় সবসময় নিচেই থাকে। তাই একা হয়ে যাওয়াকে ভয় পেও না। একাকিত্বই মানুষকে সবচেয়ে শক্তিশালী বানায়, কারণ যখন তুমি একা থাকো তখন তুমি নিজেকে চিনতে শেখো, নিজের শক্তি আবিষ্কার করো, নিজের দুর্বলতাগুলো ঠিক করো, আর তখনই তুমি অন্যদের থেকে আলাদা হয়ে ওঠো। একটা সময় আসবে যখন তুমি আর মানুষের মনোযোগ চাইবে না, তুমি আর কারো ভালোবাসার জন্য নিজেকে বদলাবে না, তুমি শুধু নিজের লক্ষ্য নিয়ে বাঁচবে। আর ঠিক তখনই মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে, কারণ মানুষ সবসময় সেই জিনিসের মূল্য দেয় যেটা সহজে পাওয়া যায় না। তাই নিজেকে এত সস্তা বানিও না যে সবাই তোমাকে পেয়ে যায় তারপর অবহেলা করে চলে যায়। নিজের মূল্য বাড়াও, নিজের ব্যক্তিত্ব এমন করো যাতে তোমার অনুপস্থিতি মানুষ অনুভব করে। মনে রেখো, শব্দ করে সবাই নিজের উপস্থিতি জানান দেয়, কিন্তু সত্যিকারের শক্তিশালী মানুষ নীরব থেকেও নিজের অস্তিত্ব অনুভব করিয়ে দেয়। তাই কম কথা বলো, নিজের কাজকে কথা বলতে দাও। যখন তুমি সফল হবে তখন তোমার নীরবতাও মানুষের কানে আওয়াজ করবে। আজ যারা তোমাকে পাত্তা দেয় না, কাল তারাই তোমার একটা রিপ্লাই পাওয়ার জন্য অপেক্ষা করবে। কিন্তু সেই দিনের জন্য আজ তোমাকে কষ্ট সহ্য করতে হবে। আজ তোমাকে নিজের আবেগকে হত্যা করতে হবে, কারণ অতিরিক্ত আবেগ মানুষকে দুর্বল করে দেয়। আবেগ তোমাকে এমন মানুষের জন্য কাঁদায় যারা তোমার কান্নার মূল্যই বোঝে না। আবেগ তোমাকে এমন জায়গায় আটকে রাখে যেখানে তোমার থাকার কোনো দরকারই নেই। তাই আজ থেকে হৃদয়ের আগে নিজের মস্তিষ্ককে ব্যবহার করো। সিদ্ধান্ত নাও যুক্তি দিয়ে, আবেগ দিয়ে না, কারণ জীবনে জিততে হলে হৃদয় না, মস্তিষ্ক শক্ত হতে হয়। তুমি যদি সত্যিই চাও সবাই একদিন তোমার পেছনে ছুটুক, তাহলে আজ থেকেই নিজের জীবনে এমনভাবে কাজ শুরু করো যাতে তুমি নিজেই নিজের কাছে গর্বের কারণ হয়ে ওঠো। নিজের শরীর তৈরি করো, নিজের দক্ষতা বাড়াও, নিজের টাকা উপার্জনের পথ তৈরি করো, নিজের আত্মবিশ্বাস তৈরি করো, কারণ একজন আত্মবিশ্বাসী মানুষকে পৃথিবী আলাদা চোখে দেখে, আর আত্মবিশ্বাস আসে নিজের উপর কাজ করার মাধ্যমে। তাই অন্যদের বদলানোর চেষ্টা বন্ধ করো, নিজেকে বদলাও, কারণ তুমি বদলালে তোমার পুরো পৃথিবী বদলে যাবে। আজকের এই রাতটাই হতে পারে তোমার জীবনের মোড় ঘোরানোর রাত। আজ তুমি সিদ্ধান্ত নিতে পারো তুমি আর আগের মতো দুর্বল থাকবে না, তুমি আর কারো অবহেলায় কান্না করবে না, তুমি আর নিজের মূল্য ভুলে কাউকে ভালোবাসবে না। তুমি নিজের জীবনের রাজা হবে, আর একজন রাজা কখনো কারো মনোযোগ ভিক্ষা করে না, মানুষ নিজে থেকেই তার দিকে তাকায়। তাই উঠে দাঁড়াও, নিজের চোখের পানি মুছে ফেলো। কিন্তু সত্যিটা হলো, পৃথিবী কখনো ত্যাগের হিসাব রাখে না, পৃথিবী ফলাফল দেখে। তুমি কত কেনেছ সেটা কেউ মনে রাখবে না, কিন্তু তুমি কতটা শক্ত হয়ে ফিরে এসেছ সেটাই সবাই মনে রাখবে। তাই আজ থেকে নিজের ভেতরের কান্নাকে শক্তিতে পরিণত করো, নিজের কষ্টকে জ্বালানি বানাও, কারণ জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় তখন যখন মানুষ ভেতর থেকে ভেঙে গিয়ে সিদ্ধান্ত নেয়, এবার আর না, এবার আমি বদলাবো। আর যখন একজন মানুষ সত্যি সত্যি বদলানোর সিদ্ধান্ত নেয়, তখন তাকে থামানোর ক্ষমতা পৃথিবীর কারও থাকে না। মনে রেখো, দুর্বল মানুষ সব সময় মানুষের মনোযোগ খোঁজে, আর শক্তিশালী মানুষ নিজের লক্ষ্য খোঁজে। তুমি যদি সব সময় মানুষকে খুশি রাখার চেষ্টা করো, তাহলে একদিন নিজেকেই হারিয়ে ফেলবে, কারণ সবাইকে খুশি রাখা অসম্ভব। তুমি যতই ভালো হও, কেউ না কেউ তোমাকে ভুল বুঝবেই। তুমি যতই পারোর জন্যে করো, একদিন সে তোমাকে অবহেলা করবেই। তাই নিজের জীবন অন্যের মতামতের উপর দাঁড় করিও না, কারণ মানুষের মতামত ঋতুর মতো বদলায়। আজ তারা তোমাকে ভালো বলবে, কাল তারাই তোমাকে খারাপ বলবে। কিন্তু যদি তুমি নিজের চোখে নিজের মূল্য দেখতে শেখো, তাহলে আর কারো স্বীকৃতির দরকার হবে না। আর ঠিক তখনই তুমি ভয়ঙ্কর হয়ে উঠবে, কারণ যে মানুষ নিজের মূল্য বোঝে তাকে কেউ সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। তুমি কি জানো মানুষ কেন তোমাকে অবহেলা করে?
কারণ তুমি সব সময় উপলব্ধ। তুমি সব সময় তাদের জন্য সময় রাখো। তুমি সব সময় নিজের অনুভূতিকে সস্তা করে তাদের সামনে মেলে ধরো। আর মানুষ সব সময় সেই জিনিসকে অবহেলা করে যেটা সহজে পাওয়া যায়। তাই আজ থেকে নিজেকে বদলাও, নিজের সময়কে মূল্য দাও, নিজের উপস্থিতিকে মূল্যবান বানাও। সব জায়গায় নিজেকে প্রমাণ করতে যেও না, কারণ হীরা কখনো নিজের দাম বলে বেড়ায় না, মানুষ নিজে থেকেই তার মূল্য বুঝে যায়। তুমিও এমন হও। তোমার কাজ, তোমার ব্যক্তিত্ব, তোমার আত্মবিশ্বাস যেন মানুষের মুখ বন্ধ করে দেয়। তুমি এতটাই উন্নতি করো যাতে তোমার সফলতা দেখে মানুষ অবাক হয়ে যায়। মনে রেখো, সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। কেউ তোমাকে অপমান করল আর তুমি সাথে সাথে ভেঙে পড়লে, তাহলে তোমার নিয়ন্ত্রণ তার হাতে চলে গেল। কেউ তোমাকে ছেড়ে চলে গেল আর তুমি নিজের জীবন থামিয়ে দিলে, তাহলে তুমি নিজের মূল্য নিজেই নষ্ট করলে। তাই আজ থেকে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে কেউ তোমার শান্তি নষ্ট করতে না পারে। তোমার সুখ যেন আর কারো হাতে না থাকে, কারণ যেদিন তুমি নিজের সুখের দায়িত্ব নিজে নিতে শিখবে, সেদিন থেকে তুমি সত্যিকারের স্বাধীন হয়ে যাবে। আর স্বাধীন মানুষকেই পৃথিবী সবচেয়ে বেশি ভয় পায়। তুমি হয়তো এখনও অতীত নিয়ে ভাবো, কে তোমাকে কষ্ট দিল, কে তোমাকে ছেড়ে চলে গেল, কে তোমার অনুভূতিকে খেলনা বানালো। কিন্তু একটা কথা মনে রেখো, অতীতের দিকে তাকিয়ে থাকলে তুমি কখনো ভবিষ্যৎ তৈরি করতে পারবে না। পিছনের আয়নায় তাকিয়ে গাড়ি চালালে যেমন দুর্ঘটনা হয়, তেমনি অতীতের কষ্ট আঁকড়ে ধরে রাখলে জীবনের পথও নষ্ট হয়ে যায়। তাই ছেড়ে দাও, সব ছেড়ে দাও। যে মানুষ তোমাকে গুরুত্ব দেয় না, তাকে নিয়ে ভাবা বন্ধ করো। যে তোমার অনুভূতির মূল্য বোঝে না, তার জন্য নিজের রাত নষ্ট করা বন্ধ করো। কারণ তোমার জীবন অনেক মূল্যবান, তোমার সময় অনেক মূল্যবান। আর এই সময় যদি তুমি ভুল মানুষের পেছনে নষ্ট করো, তাহলে একদিন নিজের কাছেই আফসোস হবে। তাই এখন থেকে নিজের ওপর বিনিয়োগ করো, বই পড়ো, শরীর ঠিক করো, নতুন দক্ষতা শেখো, টাকা উপার্জনের রাস্তা তৈরি করো। কারণ পৃথিবীতে সম্মান তাদেরই বেশি যারা নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। আর যে মানুষ নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারে না, তাকে পৃথিবীও গুরুত্ব দেয় না। মনে রেখো, আবেগ দিয়ে যুদ্ধ জেতা যায় না। যুদ্ধ জিততে লাগে ধৈর্য, নিয়ন্ত্রণ আর কঠোর মানসিকতা। তুমি যদি প্রতিটা কষ্টে ভেঙে পড়ো, তাহলে জীবন তোমাকে বারবার আঘাত করবে। কিন্তু তুমি যদি প্রতিটা আঘাতকে শিক্ষা হিসাবে নাও, তাহলে একদিন জীবনও তোমার সামনে মাথা নত করবে। কারণ পৃথিবী সেই মানুষকে হারাতে পারে না যে প্রতিটা ব্যর্থতার পর আরও শক্ত হয়ে ফিরে আসে। তাই ব্যর্থতাকে ভয় পেও না, প্রত্যাখ্যানকে ভয় পেও না। মানুষ হারানোর ভয় থেকেও বেরিয়ে আসো। কারণ কিছু মানুষ চলে যাওয়ার জন্যই আসে। তারা তোমাকে একটা শিক্ষা দিয়ে যায়। আর সেই শিক্ষা যদি তুমি বুঝতে পারো, তাহলে তাদের চলে যাওয়াই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়ায়। একটা সময় তুমি বুঝবে, একা থাকা খারাপ না, বরং ভুল মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। কারণ একাকিত্ব তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। তুমি নিজের ভেতরের শক্তিটাকে অনুভব করতে শেখো। তুমি বুঝতে পারো তুমি আসলে কতটা সহ্য করতে পারো। আর তখন তুমি ধীরে ধীরে অন্যরকম হয়ে উঠতে শুরু করো। তোমার চোখে একটা আলাদা আত্মবিশ্বাস চলে আসে, তোমার কথায় একটা আলাদা দৃঢ়তা চলে আসে। কারণ তুমি আর বাইরের মানুষের উপর নির্ভর করো না, তুমি নিজের উপর নির্ভর করতে শেখো। আর যেদিন একজন মানুষ নিজের উপর নির্ভর করতে শেখে, সেদিন থেকে তাকে হারানো খুব কঠিন হয়ে যায়। বন্ধু, তুমি কি খেয়াল করেছো পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলো খুব কম কথা বলে? কারণ তারা জানে শব্দ শক্তি নষ্ট করে আর কাজ শক্তি তৈরি করে। তাই তুমি নিজের পরিকল্পনা সবাইকে বলে বেরিও না, চুপচাপ কাজ করো, মানুষকে অবাক হতে দাও। কারণ নীরব উন্নতি সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ। যারা একদিন তোমাকে তুচ্ছ ভেবেছিল, তাদের সামনে একদিন এমনভাবে দাঁড়াও যাতে তারা নিজেরাই বুঝতে পারে তারা কাকে হারিয়েছে। কিন্তু কখনো প্রতিশোধ নেওয়ার জন্য সফল হও না, নিজের জন্য সফল হও। নিজের মা বাবার মুখের হাসির জন্য সফল হও, নিজের অসম্মানিত অতীতকে বদলে দেওয়ার জন্য সফল হও। কারণ সত্যিকারের সফলতা তখনই আসে যখন তুমি অন্যকে হারানোর জন্য না, নিজেকে জেতানোর জন্য লড়ো। আজকের এই পৃথিবীতে মানুষ তোমাকে তোমার কথার জন্য মনে রাখবে না, তোমার ফলাফলের জন্য মনে রাখবে। তাই অভিযোগ বন্ধ করো, অজুহাত বন্ধ করো, নিজের জীবনের দায়িত্ব নাও। যদি তুমি গরিব পরিবারে জন্মাও, সেটা তোমার দোষ না, কিন্তু যদি তুমি একই অবস্থায় মারা যাও, তাহলে সেটা তোমার সিদ্ধান্ত। তাই পরিস্থিতিকে দোষ দেওয়া বন্ধ করো। পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে যারা শূন্য থেকে ইতিহাস তৈরি করেছে। তাদেরও কষ্ট ছিল, তাদেরও ব্যর্থতা ছিল, তাদেরও একাকিত্ব ছিল, কিন্তু তারা একটা কাজ করেছিল, তারা থামেনি। আর তুমি যদি না থামো, তাহলে তুমিও পারবে। মনে রেখো, মানুষ তোমার স্বপ্ন নিয়ে হাসবে, কারণ তারা তোমার চোখ দিয়ে পৃথিবী দেখে না, তারা তোমার ভেতরের আগুন অনুভব করতে পারে না। তাই মানুষের কথায় নিজের স্বপ্নকে ছোট করো না, কারণ একদিন সেই স্বপ্নই তোমার পরিচয় হয়ে উঠবে। আজ যারা তোমাকে নিয়ে হাসছে, কাল তারাই তোমার সাথে একটা ছবি তোলার জন্য অপেক্ষা করবে।
কিন্তু সেই দিনের জন্য আজ তোমাকে নিজের ভেতরের দুর্বল মানুষটাকে শেষ করে দিতে হবে। আজ থেকে নিজেকে কঠিন বানাও, নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে শেখো। কেউ রিপ্লাই না দিলে কষ্ট পাওয়া বন্ধ করো। কেউ তোমাকে গুরুত্ব না দিলে নিজের মূল্য ভুলে যাওয়া বন্ধ করো। কারণ তুমি কারো মনোযোগের ভিক্ষুক না, তুমি নিজেই একটা মূল্যবান মানুষ। আর মূল্যবান জিনিস কখনো সবার কাছে সহজলভ্য হয় না। তুমি নিজের স্ট্যান্ডার্ড বাড়াও, নিজের জীবনের মান বাড়াও, এমনভাবে বাঁচো যাতে মানুষ তোমার সাথে কথা বলাটাকেই সৌভাগ্য মনে করে। কিন্তু এর জন্য আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজের সাথে সময় কাটাতে হবে, নিজের স্বপ্নকে গুরুত্ব দিতে হবে। কারণ তুমি যদি নিজেকেই গুরুত্ব না দাও, তাহলে অন্য কেউ কেন দেবে? পৃথিবী তোমাকে সেই মূল্যই দেবে যে মূল্য তুমি নিজেকে দাও। তাই নিজের চোখে নিজের সম্মান বাড়াও। আর আজ থেকেই প্রতিজ্ঞা করো, আর কখনো কারো অবহেলার কারণে নিজের জীবন থামাবে না, আর কখনো কারোর জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেবে না। তুমি এখন থেকে নিজের জীবনের যোদ্ধা। আর একজন যোদ্ধা কখনো ছোট আঘাতে কাঁদে না, সে প্রতিটা আঘাতকে শক্তিতে পরিণত করে। তাই উঠে দাঁড়াও, নিজের ভেতরের আগুনটাকে জাগিয়ে তোলো, কারণ তোমার জীবনের সেরা অধ্যায় এখনো শুরুই হয়নি। বন্ধু, তুমি যখন নিজের জীবনের সবচেয়ে অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাও, তখন একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়, কে সত্যিই তোমার আপন আর কে শুধু সময় কাটানোর জন্য তোমার পাশে ছিল। সুখের সময় সবাই পাশে থাকে, সবাই হাসে, সবাই তোমাকে ভালোবাসার অভিনয় করে। কিন্তু যখন তুমি ভেঙে পড়ো, যখন তুমি হারিয়ে যাও, যখন তোমার চোখের নিচে ঘুমহীন রাতের কালো দাগ পড়ে যায়, তখন ধীরে ধীরে মানুষ দূরে সরে যেতে শুরু করে। আর সেই মুহূর্তটাই তোমাকে সবচেয়ে বড় শিক্ষা দেয়। কারণ তুমি বুঝতে পারো, পৃথিবীতে সবচেয়ে বড় ভুল হলো নিজের সুখ, নিজের শান্তি, নিজের আত্মসম্মান অন্য কারো হাতে তুলে দেওয়া। তুমি যতদিন মানুষের ওপর নির্ভর করবে, ততদিন তোমার মন ভাঙবে। কারণ মানুষ বদলায়, মানুষের অনুভূতি বদলায়, মানুষের কথা বদলায়। কিন্তু তুমি যদি নিজের ভেতর একটা শক্ত দেওয়াল তৈরি করতে পারো, তাহলে বাইরের কোনো ঝড় তোমাকে আর ভাঙতে পারবে না। তাই আজ থেকে নিজের ভেতরটা শক্ত করো, নিজের মনকে এমনভাবে তৈরি করো যাতে কেউ তোমাকে ছেড়ে চলে গেলেও তোমার জীবন থেমে না যায়। মনে রেখো, যে মানুষ তোমাকে ছেড়ে চলে যায় সে তোমার ভাগ্যের অংশ ছিল না। কারণ সত্যিকারের আপন মানুষ কখনো তোমাকে একা ফেলে যায় না। আর যারা চলে যায় তাদের জন্য কাঁদতে কাঁদতে নিজের জীবন নষ্ট করার কোনো মানে হয় না। তুমি কি জানো মানুষ কেন শক্তিশালী মানুষকে সম্মান করে? কারণ শক্তিশালী মানুষ নিজের আবেগকে নিজের দাস বানিয়ে রাখে, সে আবেগের দাস হয়ে বাঁচে না। আজ তুমি হয়তো কারো একটা মেসেজের জন্য অপেক্ষা করো, কারো মনোযোগ না পেলে কষ্ট পাও, কারো অবহেলায় নিজের পুরো দিন নষ্ট করে ফেলো। কিন্তু এভাবে বাঁচলে তুমি কখনো বড় হতে পারবে না। কারণ যে মানুষ নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে না। তাই আজ থেকেই নিজের ওপর কাজ শুরু করো। তোমার সবচেয়ে বড় যুদ্ধ বাইরের কারো সাথে না, নিজের দুর্বলতার সাথে। তোমাকে জিততে হবে নিজের অলসতার বিরুদ্ধে, নিজের অতিরিক্ত আবেগের বিরুদ্ধে, নিজের ভয়ের বিরুদ্ধে। কারণ যতদিন তুমি নিজের ওপর জয়ী হতে না পারবে, ততদিন পৃথিবীর ওপরও জয়ী হতে পারবে না। মনে রেখো, একটা ঈগল কখনো কাকের সাথে লড়াই করে না, কারণ সে জানে তার উচ্চতা আলাদা। তুমিও তেমন হও। সবার কথার জবাব দিতে যেও না, সবাইকে নিজের মূল্য বোঝাতে যেও না। কারণ যে তোমার মূল্য বোঝার যোগ্য, সে নিজে থেকেই বুঝে যাবে। আর যে বুঝবে না, তাকে বোঝাতে গিয়ে নিজের শক্তি নষ্ট করার কোনো মানে নেই। তাই নিজের কাজ নিয়ে ব্যস্ত হও, নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত হও। যখন তুমি নিজের জীবনে এতটা ব্যস্ত হয়ে যাবে যে মানুষের নাটকের জন্য সময় থাকবে না, তখনই তুমি সত্যিকারের উন্নতি করতে শুরু করবে। বন্ধু, একটা সময় তুমি বুঝবে জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ হলো নীরবে সফল হয়ে ওঠা। কারো সামনে চিৎকার করে নিজেকে প্রমাণ করতে হয় না, নিজের সফলতাই একদিন সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়। আজ যারা তোমাকে অপমান করেছে, কাল তারা তোমার সামনে মাথা নিচু করবে। আজ যারা তোমাকে তুচ্ছ ভেবেছে, কাল তারা তোমার মনোযোগ পাওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু তখন তোমাকে মনে রাখতে হবে, তুমি আর আগের সেই মানুষটা নও। তুমি এখন নিজের মূল্য জানো। তুমি এখন জানো কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের আত্মসম্মান বিক্রি করতে নেই। তুমি এখন জানো নিজেকে হারিয়ে কাউকে ধরে রাখা যায় না। কারণ মানুষ তখনই তোমাকে গুরুত্ব দেয় যখন সে বুঝতে পারে তুমি ছাড়া তার জীবন অসম্পূর্ণ। আর তুমি যদি সব সময় নিজেকে সস্তা করে দাও, তাহলে কেউ কখনো তোমার মূল্য বুঝবে না। তাই নিজের উপস্থিতিকে দামি বানাও। সব জায়গায় নিজেকে উজাড় করে দিও না, সব মানুষকে নিজের হৃদয়ে জায়গা দিও না। কারণ সবাই তোমার অনুভূতির যোগ্য না। কিছু মানুষ শুধু আসে তোমাকে শিক্ষা দিতে, আর সেই শিক্ষা যদি তুমি নিতে পারো, তাহলে তোমার জীবন বদলে যাবে। তুমি কি খেয়াল করেছো, যত বড় মানুষ তত কম অভিযোগ?
কারণ তারা জানে অভিযোগ জীবন বদলায় না, কাজ জীবন বদলায়। তাই আজ থেকে অভিযোগ বন্ধ করো। আমার ভাগ্য খারাপ, আমাকে কেউ বোঝে না, আমার পাশে কেউ নেই, এই কথাগুলো বলা বন্ধ করো। কারণ পৃথিবী তোমার অজুহাত শুনতে চায় না, পৃথিবী দেখতে চায় তুমি কি করতে পারো। তাই নিজের শক্তিকে জাগিয়ে তোলো। প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে ভালো বানানোর চেষ্টা করো। সকালে তাড়াতাড়ি ওঠো, নিজের শরীরের যত্ন নাও, নিজের মস্তিষ্ককে শক্তিশালী করো। কারণ একজন শক্তিশালী শরীর আর শক্তিশালী মনের মানুষকে সহজে হারানো যায় না। আর মনে রেখো, ডিসিপ্লিন এমন একটা শক্তি যেটা তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে শুধু আবেগ কখনো নিয়ে যেতে পারবে না। তুমি যদি শুধু মোটিভেশন খুঁজে বেড়াও তাহলে কিছুদিন পর আবার আগের জায়গায় ফিরে যাবে, কিন্তু যদি ডিসিপ্লিন তৈরি করতে পারো তাহলে তোমার জীবন স্থায়ীভাবে বদলে যাবে। তাই আজ থেকে নিজের সাথে একটা চুক্তি করো, যত কষ্টই হোক থামবে না, যত বাধাই আসুক পিছিয়ে যাবে না। কারণ সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য একটাই, সফল মানুষ হাল ছাড়ে না। বন্ধু, মনে রেখো, মানুষ তোমাকে তখনই গুরুত্ব দেয় যখন তুমি নিজেকে গুরুত্ব দিতে শেখো। তুমি যদি সবসময় অন্যদের খুশি রাখতে ব্যস্ত থাকো তাহলে একদিন নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলবে। তাই না বলতে শেখো, নিজের সীমা তৈরি করো, সবাইকে নিজের জীবনে ঢুকতে দিও না। কারণ শান্তি খুব মূল্যবান একটা জিনিস, আর ভুল মানুষ তোমার পুরো মানসিক শান্তি ধ্বংস করে দিতে পারে। তাই আজ থেকে নিজের মানসিক শান্তিকে সবার উপরে রাখো। যে মানুষ তোমাকে সম্মান দেয় না তার থেকে দূরে সরে যাও। যে তোমার উপস্থিতির মূল্য বোঝে না তাকে নিজের অনুপস্থিতির অনুভূতি দাও। কারণ কিছু মানুষ তোমাকে হারানোর আগে তোমার মূল্য বুঝতে পারে না। কিন্তু মনে রেখো, তুমি কাউকে শাস্তি দেওয়ার জন্য দূরে যাবে না, তুমি নিজের সম্মানের জন্য দূরে যাবে। এটাই পার্থক্য। যখন তুমি নিজের সম্মানের জন্য সিদ্ধান্ত নিতে শিখবে তখন তোমার চোখে অন্যরকম একটা আত্মবিশ্বাস চলে আসবে। আর আত্মবিশ্বাস এমন একটা জিনিস যেটা মানুষের ভেতরের পুরো ব্যক্তিত্ব বদলে দেয়। তখন তুমি আর কারো সামনে ছোট অনুভব করবে না, তুমি আর কারো ভালোবাসার জন্য নিজেকে প্রমাণ করতে যাবে না, তুমি শুধু নিজের জীবন নিয়ে এগিয়ে যাবে। আর তখনই মানুষ তোমার দিকে ফিরে তাকাবে। কারণ মানুষ সব সময় সেই মানুষটার পিছনে ছোটে যে নিজের জীবনে ব্যস্ত থাকে, যে নিজের লক্ষ্য নিয়ে বাঁচে, যে নিজের সম্মানের সাথে আপোষ করে না। তাই আজ থেকেই নিজের জীবনকে এমনভাবে তৈরি করো যাতে তোমাকে হারানোর ভয় মানুষ অনুভব করে। কিন্তু তার আগে তোমাকে নিজেকেই নিজের কাছে মূল্যবান হতে হবে। নিজের সাথে সময় কাটাও, নিজের স্বপ্নগুলো লিখে রাখো, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। কারণ বড় পরিবর্তন একদিনে আসে না, প্রতিদিনের ছোট ছোট উন্নতি একদিন বিশাল সফলতায় পরিণত হয়। তুমি হয়তো এখনো ছোট জায়গায় আটকে আছো, হয়তো এখনো কেউ তোমাকে গুরুত্ব দেয় না, হয়তো এখনো তোমার ব্যাংক ব্যালেন্স শূন্য, হয়তো এখনো রাতের পর রাত তুমি চিন্তায় ঘুমাতে পারো না। কিন্তু মনে রাখো, আজকের অবস্থা চিরদিন থাকবে না। যদি তুমি প্রতিদিন নিজের উপর কাজ করো তাহলে একদিন তোমার জীবন বদলাবেই। কারণ পরিশ্রম কখনো বিশ্বাসঘাতকতা করে না, হয়তো দেরি হয় কিন্তু ফল অবশ্যই দেয়। আর সেই দিন যখন তুমি সফল হবে তখন তুমি বুঝবে কেন তোমার জীবনে এত কষ্ট এসেছিল। কারণ কষ্ট তোমাকে দুর্বল করার জন্য আসেনি, তোমাকে শক্তিশালী করার জন্য এসেছে। অপমান তোমাকে ভাঙার জন্য আসেনি, তোমাকে আগুন বানানোর জন্য এসেছে। আর একাকিত্ব তোমাকে শাস্তি দেওয়ার জন্য আসেনি, তোমাকে নিজের শক্তি চিনিয়ে দেওয়ার জন্য এসেছে। তাই আজ থেকে নিজের অতীতকে অভিশাপ মনে করো না, নিজের কষ্টকে ঘৃণা করো না, কারণ এই কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হবে। বন্ধু, মনে রেখো, জীবনে দুটো রাস্তা আছে। এক, আবেগের দাস হয়ে সারা জীবন মানুষের পেছনে ছোটা, আর দুই, নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করে এমন একজন মানুষ হওয়া যার পেছনে একদিন সবাই ছুটবে। সিদ্ধান্ত তোমার। তুমি কি সারা জীবন মানুষের অবহেলায় কাঁদবে, নাকি নিজের জীবনকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছে মানুষ তোমাকে দেখে অনুপ্রেরণা নেবে? যদি সত্যিই বদলাতে চাও তাহলে আজ থেকেই শুরু করো, কাল থেকে না, আগামী মাস থেকে না, এখন থেকেই। কারণ সফল মানুষরা সুযোগের অপেক্ষা করে না, তারা নিজেরাই সুযোগ তৈরি করে। তাই উঠে দাঁড়াও, নিজের ভেতরের সেই আগুনটাকে জাগিয়ে তোলো। পৃথিবীকে দেখিয়ে দাও তুমি ভাঙার জন্যে জন্মাওনি, তুমি জেতার জন্যে জন্মেছ। বন্ধু, আজ তুমি যে অবস্থাতেই থাকো না কেন, একটা কথা কখনো ভুলে যেও না, তোমার জীবনের গল্প এখনো শেষ হয়ে যায়নি। তুমি হয়তো আজ ভাঙা, ক্লান্ত, অবহেলিত, হয়তো রাতের অন্ধকারে একা একা নিজের কষ্ট নিয়ে লড়াই করছো। কিন্তু মনে রেখো, রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে। আর জীবনের সবচেয়ে অন্ধকার সময়ের পরেই সবচেয়ে উজ্জ্বল আলো আসে। তাই আজকের কষ্ট দেখে নিজের ভবিষ্যৎকে ছোট করে দেখো না, কারণ তুমি এখন যে যুদ্ধটা লড়ছ সেটাই একদিন তোমাকে এমন একটা মানুষে পরিণত করবে যাকে দেখে পৃথিবী অবাক হয়ে যাবে।
তুমি কি জানো, আগুনে না পুড়লে সোনা খাঁটি হয় না, তেমনি জীবনের কষ্ট ছাড়া মানুষও শক্তিশালী হয় না। আজ তুমি যে অপমান সহ্য করছো, যে অবহেলা সহ্য করছো, যে একাকিত্ব সহ্য করছো, এগুলো তোমাকে শেষ করার জন্যে না, এগুলো তোমাকে তৈরি করার জন্যে। কারণ আল্লাহ, জীবন, সময় কেউই শক্ত মানুষকে সহজ পথে তৈরি করে না। তাই কষ্টকে অভিশাপ ভেবো না, এটা তোমার ট্রেনিং, এটা তোমার শক্তি তৈরি হওয়ার সময়। আর যারা এই সময় হাল ছেড়ে দেয় তারা সারা জীবন সাধারণই থেকে যায়, কিন্তু যারা দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যায় তারাই একদিন ইতিহাস তৈরি করে। মনে রেখো, যখন তুমি নিজের জীবনের দায়িত্ব নিতে শুরু করবে তখনই তোমার আসল পরিবর্তন শুরু হবে। যতদিন তুমি অন্যকে দোষ দেবে, ভাগ্যকে দোষ দেবে, পরিস্থিতিকে দোষ দেবে, ততদিন তুমি একই জায়গায় আটকে থাকবে। কিন্তু যেদিন তুমি বলবে, হ্যাঁ, আমার জীবন বদলানোর দায়িত্ব আমার, সেদিন থেকেই তুমি জিততে শুরু করবে। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে নিজের জীবনকে নিজের হাতে তুলে নিতে পারে। তাই আজ থেকে অভিযোগ না, অ্যাকশন শুরু করো। কষ্ট পেয়েছ? ভালো, এটা তোমাকে আরও শক্ত করবে। মানুষ ছেড়ে চলে গেছে? ভালো, এটা তোমাকে নিজের মূল্য শেখাবে। ব্যর্থ হয়েছ? আরও ভালো, কারণ ব্যর্থতা তোমাকে এমন শিক্ষা দেয় যেটা সফলতা কখনো দিতে পারে না। তাই প্রতিটা আঘাতকে শিক্ষা বানাও, প্রতিটা কষ্টকে শক্তি বানাও, আর নিজের ভিতরে এমন একটা মানসিকতা তৈরি করো যেটা কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়বে না। বন্ধু, পৃথিবী তোমাকে তখনই সম্মান করবে যখন তুমি নিজেকে সম্মান করতে শিখবে। তুমি যদি সবসময় অন্যদের জন্য নিজের সীমা ভেঙে দাও, নিজের আত্মসম্মান বিসর্জন দাও, তাহলে মানুষ তোমাকে ব্যবহার করবে। কারণ মানুষ সবসময় সেই মানুষটাকেই অবহেলা করে যে নিজেকে খুব সহজে সবার সামনে মেলে ধরে। তাই আজ থেকে নিজের স্ট্যান্ডার্ড বাড়াও, নিজের সময়কে দামি বানাও, সবাইকে নিজের জীবনে প্রবেশ করতে দিও না। কারণ তোমার মন একটা পবিত্র জায়গা, সেখানে সবাই থাকার যোগ্য না। কিছু মানুষ শুধু আসে তোমার শান্তি নষ্ট করতে, তোমার আত্মবিশ্বাস ভাঙতে, তোমাকে দুর্বল বানাতে। তাই মানুষ চিনতে শেখো, আর সবচেয়ে বড় কথা, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখো। কারণ আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে জীবনও নিয়ন্ত্রণ করা যায় না। তুমি যদি প্রতিটা ছোট ঘটনায় ভেঙে পড়ো, তাহলে বড় যুদ্ধ জিতবে কিভাবে? তাই নিজের মনকে শক্ত করো। মনে রেখো, নরম হৃদয় থাকা সুন্দর, কিন্তু দুর্বল হৃদয় নিয়ে বাঁচা বিপজ্জনক। পৃথিবী দুর্বল মানুষকে চাপা দিয়ে এগিয়ে যায়, তাই তোমাকে শক্ত হতে হবে, ভয়ঙ্কর হতে হবে। এমন ভয়ঙ্কর যে তুমি আর কারো অবহেলায় কাঁদবে না, এমন ভয়ঙ্কর যে তুমি নিজের লক্ষ্য থেকে চোখ সরাবে না, এমন ভয়ঙ্কর যে তুমি নিজের স্বপ্নের জন্য রাত জেগে পরিশ্রম করবে, কিন্তু কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের আত্মসম্মান বিক্রি করবে না। মনে রেখো, একটা সময় আসবে যখন তুমি আর কাউকে প্রমাণ করতে চাইবে না যে তুমি ভালো, কারণ তুমি বুঝে যাবে সত্যিকারের মানুষ তোমাকে ব্যাখ্যা ছাড়াই বুঝবে, আর ভুল মানুষকে হাজার ব্যাখ্যা দিয়েও বোঝানো যায় না। তাই নিজের শক্তিকে নষ্ট করো না, নিজের জীবনকে মানুষের মতামতের উপর দাঁড় করিও না। মানুষ আজ প্রশংসা করবে, কাল সমালোচনা করবে, কিন্তু যদি তুমি নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারো, তাহলে একদিন তোমার ফলাফলই সব উত্তর দিয়ে দেবে। তুমি কি খেয়াল করেছো, সিংহ কখনো প্রমাণ করে না যে সে জঙ্গলের রাজা, তার উপস্থিতিই সেটা বুঝিয়ে দেয়। তুমিও এমন হও, নিজের কাজ, নিজের ব্যক্তিত্ব, নিজের আত্মবিশ্বাস দিয়ে এমন একটা অবস্থানে পৌঁছাও যেখানে তোমাকে নিয়ে কেউ প্রশ্ন তুলতে সাহস পায় না। আর এটা রাতারাতি হবে না, এর জন্য ত্যাগ করতে হবে, আরাম ছাড়তে হবে, অলসতা ছাড়তে হবে। কারণ সফলতা তাদের কাছেই আসে যারা নিজের অনুভূতির চেয়ে নিজের লক্ষ্যের কথা বেশি ভাবে। তাই আজ থেকে নিজের জীবনের ডিসিপ্লিন আনো। যখন ঘুমাতে ইচ্ছে করবে তখন কাজ করো, যখন হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে তখন আরও এক ধাপ এগিয়ে যাও। কারণ জীবনে জয়ী হতে হলে নিজের মনের বিরুদ্ধে লড়াই করতে জানতে হয়, আর যে নিজের মনের উপর জয়ী হতে পারে তাকে বাইরের কেউ হারাতে পারে না। বন্ধু, আজ যারা তোমাকে অবহেলা করছে তাদের ঘৃণা করো না, কারণ একদিন তারা নিজেরাই বুঝবে তারা কাকে হারিয়েছে। কিন্তু তখন তোমার ভেতর এমন একটা আত্মসম্মান তৈরি হয়ে যাবে যেখানে তুমি আর কারো স্বীকৃতি চাইবে না, তুমি শুধু নিজের শান্তি চাইবে, নিজের উন্নতি চাইবে। আর এটাই একজন পরিণত মানুষের লক্ষণ। কারণ সত্যিকারের শক্তিশালী মানুষ প্রতিশোধ নিতে ব্যস্ত থাকে না, সে নিজের জীবনকে এত সুন্দর বানাতে ব্যস্ত থাকে যে অতীতের মানুষগুলো নিজে থেকেই আফসোস করে। তাই নিজের এনার্জি রাগে নষ্ট করো না, নিজের এনার্জি উন্নতিতে ব্যবহার করো। প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো বানাও, ছোট ছোট অভ্যাস তৈরি করো, প্রতিদিন পড়ো, প্রতিদিন শরীর চর্চা করো, প্রতিদিন নিজের স্বপ্নের দিকে একটু এগিয়ে যাও। কারণ ধারাবাহিকতা এমন একটা শক্তি যেটা সাধারণ মানুষকে অসাধারণ বানিয়ে দেয়। মনে রেখো, তুমি আজ যা করছো সেটাই আগামী 5 বছরে তোমার জীবন নির্ধারণ করবে। তাই আজকের সময়কে অবহেলা করো না,
এখন যদি তুমি শুধু মানুষের পেছনে দৌড়াও তাহলে ভবিষ্যতে আফসোস ছাড়া কিছুই থাকবে না, কিন্তু এখন যদি তুমি নিজের স্বপ্নের পেছনে দৌড়াও তাহলে ভবিষ্যতে মানুষ তোমার পেছনে দৌড়াবে। এটাই বাস্তবতা। পৃথিবী সবসময় সফল মানুষকেই অনুসরণ করে, তাই নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমাকে দেখে মানুষ অনুপ্রাণিত হয়, কিন্তু তার আগে নিজেকেই নিজের অনুপ্রেরণা হতে হবে। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আমি দুর্বল না, আমি হার মানার জন্য জন্মাইনি, আমি আমার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেব, আমি এমন একজন মানুষ হব যাকে অবহেলা করা অসম্ভব। এই কথাগুলো শুধু বলার জন্যে না, বিশ্বাস করার জন্যে, কারণ তুমি নিজের সম্পর্কে যা বিশ্বাস করো ধীরে ধীরে তুমি সেটাই হয়ে ওঠো। তাই নিজের মনকে নেতিবাচক কথায় ভরিয়ে দিও না, নিজেকে ছোট ভেবো না, কারণ পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে না, নিজের মাথার ভেতরে হয়। আর যদি তুমি নিজের চিন্তাকে জয় করতে পারো তাহলে তুমি পুরো পৃথিবীকেই জয় করতে পারবে। বন্ধু, জীবনে অনেক মানুষ আসবে, অনেক মানুষ যাবে। কেউ তোমাকে ভালোবাসবে, কেউ তোমাকে ব্যবহার করবে, কেউ তোমাকে ভাঙবে, কেউ তোমাকে গড়বে, কিন্তু দিনের শেষে তোমার সাথে সবসময় একজন মানুষই থাকবে, আর সে হলো তুমি নিজে। তাই নিজের সাথে সম্পর্কটা শক্ত করো, নিজের সঙ্গ উপভোগ করতে শেখো, একা থাকতে শেখো, কারণ যে মানুষ একা থাকতে পারে না সে কখনো সত্যিকারের শক্তিশালী হতে পারে না। একাকিত্ব মানুষকে গভীর করে, পরিণত করে, শক্ত করে। আর যখন তুমি নিজের একাকিত্বকে শক্তিতে পরিণত করতে পারবে তখন তুমি সত্যিই অন্যদের থেকে আলাদা হয়ে যাবে। তখন তোমার চোখে এমন একটা আত্মবিশ্বাস থাকবে যেটা ভাষায় বোঝানো যায় না। তখন মানুষ তোমার উপস্থিতি অনুভব করবে, কারণ শক্তিশালী মানুষকে আলাদা করে পরিচয় দিতে হয় না, তার ব্যক্তিত্বই তার পরিচয় হয়ে দাঁড়ায়। তাই আজকের পর থেকে নিজের জীবনের দায়িত্ব নাও, কারো জন্যে নিজের মূল্য কমিও না, কারো মনোযোগ পাওয়ার জন্য নিজের সম্মান বিসর্জন দিও না, আর কখনো নিজের আবেগকে তোমার দুর্বলতা বানাতে দিও না। আবেগ থাকবে, অনুভূতি থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু তার চেয়েও বেশি থাকবে আত্মসম্মান, আত্মনিয়ন্ত্রণ আর লক্ষ্য, কারণ এই তিনটে জিনিসই একজন সাধারণ মানুষকে অসাধারণ মানুষে পরিণত করে। আর শেষ একটা কথা মনে রেখো বন্ধু, পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সেই যে অনেক কষ্টের পরও হাসতে জানে, অনেক বিশ্বাসঘাতকতার পরও নিজের লক্ষ্য থেকে সরে যায় না, অনেক অবহেলার পরও নিজের মূল্য ভুলে যায় না। তাই তুমি ভাঙবে না, তুমি থামবে না, তুমি হার মানবে না, কারণ তোমার জীবনের সেরা সময় এখনও সামনে অপেক্ষা করছে। আজ তুমি হয়তো একা হাঁটছ, কিন্তু একদিন এই পথেই হাজার মানুষ তোমাকে অনুসরণ করবে। আজ তুমি হয়তো নীরবে পরিশ্রম করছো, কিন্তু একদিন তোমার সফলতার শব্দ পুরো পৃথিবী শুনবে। আর সেই দিন তুমি পিছনে তাকিয়ে শুধু একটা কথাই বলবে, ভালোই হয়েছে, আমি হাল ছাড়িনি।